নমস্কার। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে বলবো যেটি প্রায় বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। কিন্তু বিষয়টি শুনে দেখুন, অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। তার আগে একটা কথা বলে নিই। আমাদের এই চাটুর্যে পরিবার, আমাদের যে কথার কোলাজ, আমার কোনো রঙের প্রতি আকর্ষণ নেই, কোনো রঙের প্রতি আকর্ষণ নেই। আমি যে সমস্ত ঘটনা আমার জ্ঞান এবং বুদ্ধির ভেতরে ঘটেছে, কোনোটা চাক্ষুষ, কোনোটা বা সেই সময় সংবাদপত্র বা নানাভাবে তার উপস্থিতি আমার কাছে উপলব্ধ হয়েছে, সেই বিষয়গুলো আমি তুলে ধরি। যারা সেই সময় ছিলেন না, আসেননি পৃথিবীতে, অথবা যারা জানেন না, ভুলে গেছেন, জানেন কিন্তু ভুলে গেছেন, সবার জন্য আমি এই বিষয়গুলো তুলে ধরি সমাজ মাধ্যমে। আমার এছাড়া কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দল, বিশেষ ধর্ম সম্বন্ধে আলাদা করে আমি কিছু বলি না। আমার নিজের নিশ্চয়ই কোনো মতবাদ আছে, কিন্তু সেটা আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি। এটার উপরে মনে হয় না, এটা আমি কারোর সঙ্গে শেয়ারও করি না, কারণ আমার ব্যক্তিগত রুচির জন্য আমি অপরের রুচির সমর্থন ভিক্ষা করি না। নমস্কার, শুরু করছি। বিষয়টা হলো পালকি। কলকাতায় একটা সময় যানবাহন বলতে পালকিই ছিল। রেড রোড ধরে সাহেবদের পালকি যেত, হুম না হুম না স্বরে, হুম না আওয়াজ করতে করতে উড়িষ্যা থেকে আগত বেয়ারাররা, পালকি বেয়ারা, এরা পালকি বহন করে নিয়ে যেত। পালকি করে মেয়েরা স্নান করতে যেতেন। বনেদি বাড়ির মেয়েরা স্নান করতে যেতেন পালকি চড়ে। তাদের আবার বনেদি বাড়ির এতটাই পর্দা প্রথা ছিল তখন যে পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে নিয়ে আসা হতো। তাকে নেবে চান করতে হতো না, কারণ চারপাশে লোকজন তো ভালো না। পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা হতো। এছাড়া পালকিতে করে কলাবউ যেত, পালকিতে করে বাবুরা অফিস যেতেন। রবীন্দ্রনাথেরও জমিদারি পরিদর্শন করার জন্য নিজস্ব পালকি ছিল। কিন্তু যাই হোক, সে পালকির কথা শুধু বলতে বসিনি, বলতে বসেছি যে পালকি নিয়ে কি ভয়ানক একটা ধর্মঘট হয়েছিল। সম্ভবত বাংলা তো বটেই, ভারতেও সেই প্রথম পরিবহন ধর্মঘট। পালকি তখন পরিবহনের মূল বিষয়টা ছিল। পালকি ছাড়াও ঘোড়ার গাড়িও তখন আসেনি, আর গরুর গাড়ি সম্ভবত শহরে ঢুকত না। তো 1928 সালের 1827 সালের 1928 নয়, 1900 বলে বলে অভ্যস্ত তো, অভ্যাসের দাস। 1827 সালের 24শে আগস্ট কলকাতার ব্রিটিশ সরকার নথিবদ্ধ লাইসেন্স এবং ব্যাজ পড়ার জন্য নিয়মের প্রতিবাদে পালকি বাহকেরা এক নাগারে ধর্মঘট করার ডাক দেন। 1 মাস এই আন্দোলন স্থায়ী হয়েছিল। আর এই ঐতিহাসিক আন্দোলন ভারতের ইতিহাসে প্রথম শ্রম আন্দোলন এবং ইতিহাসে প্রথম সংঘবদ্ধ পরিবহন ধর্মঘট হিসেবে চিহ্নিত। ধর্মঘটের কারণ ব্রিটিশ সরকারের পালকি চলাচলের উপর কঠোর নিয়মকানুন এবং নিয়ন্ত্রণ প্রচার করা, নিয়ন্ত্রণ কায়েম করা। আচ্ছা, তো কীরকম? বেয়ারারদের বাহুতে একটি লাইসেন্স যেটা দিত কাগজে, বা এখন যেরকম লাইসেন্স হয় সেরকম নয়, প্লেটের মতো তোমার ওই পেতলের দুদিকে ছিদ্র, সেখান দিয়ে কাঠ গলিয়ে বাহুতে বেঁধে রাখতে হতো জামার উপর দিয়ে। আমাদের ছোটোবেলায় যে সমস্ত কর্পোরেশনের জমাদাররা আসতেন রাস্তা পরিষ্কার করতে, তাদেরও কিন্তু বাহুতে এরকম পেতলের চাকতি দেখেছি। তখন বুঝিনি এটা ওদের আইডেন্টিটি মার্ক বা ওদের লাইসেন্স।
আচ্ছা বাবু, তাতে বেয়ারাদের ঘোর আপত্তি ছিল। কারণ সত্যিই তো, আমি একদিন পালকি বেয়ারা বলে এরকমভাবে বলার তো কিছু নেই। হয়তো তাদের আহ, ভালো লাগেনি, আত্মসম্মানে লেগেছিল, এরকম কিছুটা তো হতে পারে। সেই জন্য তারা এই পালকির এটা বাঁধতে চাননি, রাজি হননি এটা বাঁধতে। বেশিরভাগ পালকি বাহক ওড়িশা দেশের, এবং সমবেতভাবে এরা লালবাজারের প্রশাসনিক দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। দেখুন, ঠিক আজকের মতনই ব্যাপারটা ছিল। প্রশাসনিক দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান যে আমরা এই কথা মানছি না। এই ধর্মঘটের পরে কলকাতার পরিবহন অবস্থা ভেঙে পড়ে। বাপ রে বাপ, পরিবহন অবস্থা একদম ভেঙেই পড়লো কলকাতার। এতটাই খারাপ হয়ে গেল এই ধর্মঘটের ফলে। আচ্ছা, এই ধর্মঘটের ফলে শহরে সম্পূর্ণ অচল অবস্থা দেখা দিল। মেয়েরা গঙ্গা স্নানে যেতে পারছেন না, বাবুরা অফিস যেতে পারছে না, কোনো কাজই হচ্ছে না। সাহেবরা পালকি চড়েই যেত, গাড়ি তখন ছিল না, সব দিক দিয়ে একেবারে বন্ধ হয়ে গেল। কিন্তু পালকি বেয়ারারা অটল, তাদের কোনো চাপ দিয়ে রাজি করানো যায়নি যে তোমরা মেনে নাও, কিছুতেই তারা রাজি হয়নি। একটা মজার জিনিস দেখতে হবে, এই সময় কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, পার্টির ইন্টারফেয়ারেন্স হয়নি, কোনো প্রসেশন হয়নি, শোভাযাত্রা হয়নি, করতে হবে দিতে হবে চিৎকার চেঁচামেচি হয়নি। তো পালকি বেয়ারারা এক কাট্টা হয়েছিল যে আমরা কোনো অবস্থাতেই এটা মেনে নেব না, আমাদের দাবিগুলো মানতে হবে। এই সময় রেট বাড়ানোরও একটা ব্যাপার হয়েছিল, খুব সম্ভবত 4 পয়সাটা 5 পয়সা করার একটা, খুব সম্ভবত 4 পয়সা রেটটা 5 পয়সা করার একটা আবেদন ছিল। এই অসম্ভব অবস্থায় পড়ে শহরের এই অচল অবস্থা কাটাতে ব্রাউনলো সাহেব একটা পালকির হাতল খুলে এক্সপেরিমেন্টালি দুটো চাকা লাগিয়ে হাতল দুটোকে সামনের দিকে লাগিয়ে দিল, দিয়ে ঘোড়া লাগিয়ে ঘোড়ার গাড়ির প্রবর্তন করলো। তাতে অবশ্য কলকাতার দুটো লাভ হলো। একটা লাভ হলো যে ব্রাউনলোর এই ঘোড়ার গাড়ি তৈরিতে যে ট্রাফিক বা যাতায়াতের পরিবহনের একটা নতুন যুগের সূচনা হলো। আর পালকি বেয়ারাদের তুলনায় ঘোড়া অনেক দ্রুত যাবে, ফলে দ্রুত গতির একটা যানবাহন মানুষ পেল। এবং পালকি বেয়ারারাই হয়তো সহিস ইত্যাদি প্রভৃতি কাজে আস্তে আস্তে নিযুক্ত হলো, কিন্তু তাদের তো আর কর্মসংস্থানের জায়গা ছিল না, আর তখন তাদের পাশে দাঁড়াবারও কেউ ছিল না, উচ্ছেদ করা চলবে না বলে। কলকাতার পরিবহন ব্যবস্থা আধুনিক হলেও ব্রিটিশ সরকার কিন্তু এইবার এইটা ব্রাউনলোর গাড়ি আবিষ্কার করার পরেও ব্রিটিশ সরকার কিন্তু পিছিয়ে দিল, মানে ব্যাপার আইনে কঠোরতা অনেক কমিয়ে দিল। আর ঘোড়ার গাড়ি তো সবাই করতে পারবে না। ঘোড়ার গাড়ির আর একটা বিরাট খরচা হচ্ছে ঘোড়া। মানুষ সব থেকে সস্তা, ঘোড়া তো সব থেকে সস্তা না, ঘোড়া বিরাট দামি। আর যে সমস্ত ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া বলে যেটা হাসির ঠাট্টা করা হয়, সেই ঘোড়া দিয়ে সব কাজ চলতো না। রেসকোর্সের মাঠ থেকে বা ময়দান পাহারা যাবে যে মাউন্টেড পুলিশ, এদের কাছ থেকে এদের বাদ দেওয়া ঘোড়া কেনা হতো। আচ্ছা, 1827 সালে এই ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পাঁচু সুর। এই পাঁচু সুর মানুষটি নিজেও পালকি বেয়ারার, কিন্তু সাংগঠনিক ক্ষমতা ছিল। পাঁচু সুর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ছিলেন সভাপতি। গঙ্গাহরি নামে একজন বেয়ারা, পালকি বেয়ারা, তিনি প্রধান বক্তা ছিলেন। তার ভালো অরেটার ছিলেন, ভালো কথা বলতে পারতেন তিনি। বক্তৃতা দিয়ে সবাইকে বিষয় সমস্যাটা বুঝিয়েছিলেন। আর তিনকড়ি নামে একজন ভীষণভাবে সাহায্য করেছিল, মরাল সাপোর্ট তো বটেই, এবং সবসময় সঙ্গে থেকে ছিল। তিনি কিন্তু পালকি বেয়ারা বা এই সমস্ত কোনো গোত্রের ছিলেন না, তিনি মাঝি মাল্লাদের নেতা ছিলেন। গঙ্গায় যত মাঝি মাল্লা আসতো তাদের নেতা। এই পালকি বেয়ারারদের যে স্ট্রাইকটা হয়, ফলে তাদের দাবি আদায় হয়, আস্তে আস্তে স্ট্রাইক মিটে যায়। আমি যতদূর শুনেছি, আমি খুব শিওর নয় এই বিষয়ে, কোনো বিষয় পালকির বেয়ারারদের কথা পঞ্জিকাতেও নথিভুক্ত হয়েছিল, হওয়ার কথা নয়, কিন্তু তবু হয়েছিল। আর এই সময় কাগজপত্র ছিল না রোজকার মতো, সপ্তাহে বেরোতো, সেসব জায়গায় পালকি বেয়ারারদের এই ধর্মঘটের কথা উঠেছিল। এবং এটি প্রথম সংঘবদ্ধ ধর্মঘট যেটা ইংরেজের খাতায় নথিবদ্ধ হয়। এখনও প্রথম ধর্মঘট বলতে এটাই নথিবদ্ধ আছে। আর এই পালকি বেয়ারারদের এই ধর্মঘটের সুযোগ নিয়ে আমাদের ওড়িশা থেকে আসতেন মোটামুটি পালকি বেয়ারাররা, বিহার এবং অন্যান্য অঞ্চল থেকে বিভিন্ন ধরনের মানুষেরা, কাহার, তারপরে আহির, যারা মানে শারীরিকভাবে খুব ক্ষমতাশালী,
তারা এসে এই পালকি বেয়ারাদের জায়গাটা দখল করে। অনেক অংশেই তারা দখল করে নিয়েছিল। হিন্দুস্তানি রাউডি শ্রেণীর যে মানুষেরা তারা এসে এই সুযোগে পালকি বেয়ারাদের সরিয়ে অনেকটাই জায়গা দখল করেছিল। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে শেষ করি, আমাদের যে জমিদার বাড়ি বা গ্রামাঞ্চলের যে পালকি ছিল তারা এই ইউনিয়নের মধ্যে ছিল না, যায়নি, জানতো না। তারা জমিদার বাবুর কাছে মাইনে পেত, মাইনে করা পালকি বেয়ারা যেত। জমিদাররা সবাই যে খারাপ ছিলেন তা তো নয়, ভালো জমিদারও ছিল। তাদের একজন জমিদারের নিয়ম ছিল যে সে তার যে শত্রুপক্ষ তাকেও তার পালকিতে তুলে নিয়ে সদর দপ্তরে নিয়ে যাচ্ছে, কেসের ডেট পড়েছে একই ডেটে, শত্রুপক্ষকেও নিয়ে যাচ্ছে। তার যুক্তি ছিল আমার পালকি বেয়ারাগুলো তো হেঁটে মরবেই, এই লোকগুলো আবার কষ্ট করে খরচা করে যায় কেন এদিক ওদিক করে। তো এই পালকি বেয়ারারা তাদের কাছে চাকরি করতেন, তারা নির্দিষ্ট ওখান থেকে মাইনে পেতেন। তারা এই ধর্মঘটের মধ্যে ছিলেন কিনা এরম জানা যায় না। এটা প্রথম পরিবহন সংক্রান্ত সংঘবদ্ধ ধর্মঘট।